হাই স্টুডেন্টস, কবির ইংলিশ স্টাডি চ্যানেল থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ক্লাসটা হচ্ছে পার্টস অফ স্পিচের 5 নম্বর ক্লাস। আমরা এর আগে নাউন করেছি, প্রোনাউন করেছি, অ্যাডজেক্টিভ করেছি, ভার্ব করেছি। আজকে আমরা অ্যাডভার্ব করব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া মানে কি? কাজের ব্যাপারে বিশেষণ মানে কোনো কিছু বিশ্লেষণ করবে একটা অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের ব্যাপারে আমরা একটু জেনে নিই। একটি অ্যাডভার্ব হয় একটি শব্দ, সাধারণ একটা শব্দ, যেমন আর 5টা শব্দ সেরকম অ্যাডভার্বও একটা শব্দ, আলাদা কিছু নয়, যেটা বর্ণনা করে একটি ভার্বকে বা ব্যাখ্যা করে একটি ভার্বকে, একটি অ্যাডজেক্টিভকে আর অন্য একটি অ্যাডভার্বকে। তার মানে মোদ্দা কথা হচ্ছে অ্যাডভার্ব একটা ভার্বকেও বিশ্লেষণ করতে পারে, একটা অ্যাডজেক্টিভকেও বিশ্লেষণ করতে পারে, আর একটা অন্য কোনো অ্যাডভার্বকেও বিশ্লেষণ করতে পারে। তার এত বড় ক্ষমতা। তাহলে একটু দেখা যাক কি কি আছে সেই অ্যাডভার্বগুলো। দে আনসার দ্য কোয়েশ্চেন্স লাইক, যেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। একটু দেখে নিই উদাহরণগুলো। কোন কোন প্রশ্নের উত্তর দিয়ে থাকে? হোয়েন মানে সময়টাকে, হোয়ার জায়গাকে, হাউ কেমন করে বা কিভাবে, হাউ মাচ কতটা, হাউ হাউ অফেন মাঝে মধ্যে বা প্রায়ই, এক্সেট্রা। দেখো উত্তরগুলো কি পেয়ে থাকি আমরা? ভেরি, রিয়েলি, এনাফ, টুমরো, হাউ এভার, অলওয়েজ, নেভার। ভেরি মানে কি? অনেক বেশি। রিয়েলি মানে কি? সত্যি। হ্যাঁ, এনাফ মানে যথেষ্ট, টুমরো মানে আগামীকাল, হাউ এভার মানে যাই হোক, অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনোই না। স্লোলি, স্লোলি মানে হচ্ছে ধীর গতিতে, কুইকলিও হতে পারতো, এক্সেট্রা। এবার একটু উদাহরণের সাথে আমরা দেখে নিই। উদাহরণগুলো আমি সেন্টেন্সের মাধ্যমে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। শি রিডস ফাস্ট, সে খুব দ্রুত গতিতে পড়ে, বা শি রিডস স্লোলিও দিতে পারো, যে সে খুব ধীর গতিতে পড়ে। তাহলে দেখো এই জায়গায় ভার্ব আছে, ভার্বের সাথে যুক্ত হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। পড়ছে কেমন, কাজটা কেমনভাবে করছে? খুব দ্রুততার সাথে, খুব গতির সাথে করছে, খুব স্পিডে করছে, তাই তো? তাহলে দেখো কিভাবে পড়ছে, সে পড়ছে কিভাবে? হাউ পেয়েছি, হাউ। ইউ লুক রিয়েলি বিউটিফুল, তুমি দেখতে সত্যিই অনেক সুন্দর। কেমন, কেমন বোঝাতে দেখেছো? মাছ, হাউ মাছ পেয়ে গেছি। তাহলে এই জায়গায় রিয়েলিটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। তাহলে ইউ ক্যান স্টে হিয়ার টু নাইট, তুমি আজকে রাতে এখানেই থেকে যেতে পারো। তাহলে এই জায়গায় হেয়ার দিয়ে কি বোঝাচ্ছে? আজকে রাতে। তাহলে কোথায় জায়গাটা পেয়ে গেছি আমরা। তারপরে আই উইল কাম টুমরো, আমি আসবো আগামীকাল, মানে আমি আগামীকাল আসবো। কখন আসবো পেয়ে গেছি। তাহলে এই টুমরোটাও হয়ে গেল এই জায়গায় অ্যাডভার্ব। আই নেভার গো টু দ্য বিচ, আমি কখনোই সমুদ্র সৈকতে বা সমুদ্রের পাড়ে যাইনি। তাহলে দেখো প্রায়শই বোঝাচ্ছে। তাহলে এইসব প্রশ্নের আমরা উত্তর যেগুলো পেয়ে থাকি সেটাই হচ্ছে অ্যাডভার্ব। বোঝাতে পারলাম? অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? পজিশনস অফ অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব সামনে বসতে পারে, মানে ফ্রন্ট, ফ্রন্ট বলতে পারো বা বিগিনিং বলতে পারো। মিডল মানে মধ্যস্থ, মানে মাঝখানে বসে, বা মিড, মিডও বলতে পারো। এন্ড মানে শেষে বসে বা লাস্টও বলতে পারো। দেখো সাডেনলি প্রথমে বসেছে, সাডেনলি, সাডেনলি মানে কি? হঠাৎ। আই শ এ বার্ড, বা আই শ এ ডিয়ার, বা আই শ এ টাইগার। তাহলে হঠাৎ আমি একটি বাঘ দেখেছিলাম, বা হঠাৎ আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে এই জায়গায় হঠাৎ বোঝাচ্ছে, দেখো আগে বসেছে, তাহলে ফ্রন্টে বসেছে, তাহলে এটাও একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব শুধু যে ভার্বের পরেই বসবে এরকম কোনো মানে নেই। তারপরটা দেখো টুমরো, আই অ্যাম গোয়িং টু কলকাতা, তাহলে আমি কলকাতা যাব কবে? আগামীকাল। তাহলে সময়কে নির্দেশ করছে। দেখো তাহলে এটা হয়ে গেল আমাদের ফ্রন্টে বসেছে, তাহলে সামনেও বসতে পারে। অ্যাডভার্ব সামনেও বসতে পারে। হি অলওয়েজ ডাজ দিস, সে সর্বদাই এটা করে। সে কখন করে বা কোন সময় করে? সর্বদা করে।
তাহলে পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে দুটো সামনে পেয়েছি আর একটা দেখো মিডিলে পেয়ে গেছি। এবারে পরেরটা দেখি, আই হ্যাভ অলরেডি ড্রাঙ্ক, আমি ইতিমধ্যে পান করে ফেলেছি। জলীয় কোনো পান করা জাতীয় কোনো কিছু, ধরো ভাত খাবার পরে আমি একটু জল পান করে ফেলেছি, জল খেয়েছি, সেটাকেও বোঝাতে পারে। তাহলে আই হ্যাভ অলরেডি ড্রাঙ্ক, আমি ইতিমধ্যে জল পান করে ফেলেছি, বা আমি ইতিমধ্যে দুধ পান করেছি, হতেই পারতো। আই গো দেয়ার অফেন, আমি সেখানে যাই কখনো কখনো বা মাঝে মধ্যে। তাহলে এই জায়গায় অফেনটা দেখো শেষে বসেছে, তাহলে এন্ড পেলাম লাস্টে। কাম হিয়ার, এখানে এসো, দেখো এই জায়গায় হিয়ারটা শেষে বসেছে, তাহলে আমরা কি পেলাম, ফ্রন্টে বসলো দুটো, মিডিলে বসলো দুটো, আর এন্ডে বসলো দুটো। তাহলে এতটুকু বুঝতে পারলাম যে অ্যাডভার্ব শুধু ভার্বের পরেই বসে না, অ্যাডভার্ব সেন্টেন্সে প্রথমেও বসতে পারে, অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যেও বসতে পারে, অ্যাডভার্ব সেন্টেন্সের শেষেও বসতে পারে, অ্যাডভার্ব ভার্বের পরেও বসতে পারে। সোজাভাবে মনে রাখবে, অ্যাডভার্ব যদি এটাকে বিশ্লেষণ করি, অ্যাডভার্ব দেখো এইটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে, অ্যাড প্লাস ভার্ব, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করছে, কিছু যুক্ত করছে। ক্লিয়ার? তাহলে আমরা এরপরে দেখে নেব যে অ্যাডভার্ব কত প্রকার, টাইপস অফ অ্যাডভার্ব। এবারে আমরা দেখব অ্যাডভার্ব কত প্রকার, অ্যাডভার্বগুলো কি কি সেন্টেন্সের সাথে, তাই তো। তাহলে প্রথমটা কি আছে দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার, আর সেটাতে কি রয়েছে, স্লোলি কুইকলি, মানে ম্যানার মানে হচ্ছে তার অভ্যেস বা আচরণ বা ব্যবহার। তাহলে দেখো স্লোলি, কুইকলি, ইজিলি, হ্যাপিলি, পেইনফুলি এক্সেট্রা। স্লোলি, হি ইটস কুইকলি, সে খুব দ্রুততার সাথে খাচ্ছে। স্লোলিও ব্যবহার করতে পারতাম, হি ইটস স্লোলি, সে খুব ধীরে খাচ্ছে। হি ইটস ইজিলি, সে খুব সহজেই খাচ্ছে। তাহলে এই যে এটা কি হয়ে গেল আমাদের, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরটাতে দেখো কি ব্যবহার করা হয়েছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে কোনো কিছু বেশি কম বোঝাতে। ভেরি, জাস্ট, অলমোস্ট, টু, এক্সট্রিমলি মানে অনেক বেশি, কোয়াইট মানে অল্প কিছু। তাহলে দেখো, দ্য কাউ ইজ ভেরি স্মল, গরুটি হয় ছোট, কিন্তু কতটা ছোট, অনেকটা ছোট। ভেরির জায়গায় আমরা টু বসাতে পারতাম। তারপর দেখো, ইউ আর এক্সট্রিমলি স্যাড, তুমি হও অনেক বেশি দুঃখী, মানে তোমাকে দেখতে অনেক বেশি দুঃখী মনে হচ্ছে। তাহলে এই জায়গায় এক্সট্রিমলিটা কি হয়ে গেল, এক্সট্রিমলিটা হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপরে দেখো কি বলা হয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস, আউটসাইড, এভরিওয়্যার, ইন, ডাউন, আউট, অ্যাওয়ে। দেখো প্রত্যেকটাই এই জায়গায় জায়গা নির্দেশ করছে। আউটসাইড মানে কোনো কিছুর বাইরে, এভরিওয়্যার মানে সব জায়গায়, ইন মানে হচ্ছে মধ্যে, ডাউন মানে হচ্ছে নিচে, আউট মানে হচ্ছে বাইরে। দেখো এই প্রত্যেকটাতেই দেখো জায়গা নির্দেশ করছে। ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে হতে পারে, যেমন ধরো আউটসাইড, আউটসাইড অফ দ্য টাউন, টাউনের বাইরে। হ্যাঁ, এভরিওয়্যার মানে সকল জায়গায়, মানে সব জায়গায়। তাহলে এই জায়গা দিয়ে আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। শি হ্যাড গন আউটসাইড, সে কোথায় চলে গিয়েছিল, সে আউটসাইড চলে গিয়েছিল। আউটসাইড অফ দ্য টাউনও দিতে পারতাম। তাহলে এই জায়গায় আউটসাইডটা কী হয়ে গেল, এই জায়গায় আউটসাইডটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখো, আই হ্যাড সার্চড এভরিওয়্যার, আমি সকল জায়গায় খুঁজেছিলাম, আমি কোনো জায়গা বাদ দিইনি। তাহলে এভরিওয়্যারটা এই জায়গায় কী হয়ে গেল, অ্যাডভার্ব অফ প্লেস। তারপর এটা দেখে নিচ্ছি, অ্যাডভার্ব অফ টাইম, সুন মানে খুব শীঘ্রই, নাও মানে এখন, টুমরো মানে হচ্ছে আগামীকাল, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে এক্সেট্রা। উদাহরণ দেখি, শি উইল বি কাম নাও, সে এখনই চলে আসবে। তাহলে নাওটা এই জায়গায় কী হয়ে গেল, নাওটা হয়ে গেল এই জায়গায় অ্যাডভার্ব অফ টাইম। তারপরে দেখো কি বলা হচ্ছে, অলরেডি আই ডান ইট, তাহলে আমি ইতিমধ্যে কি করে ফেলেছি, আই ডান ইট বা আই হ্যাড ডান ইট, আমি ইতিমধ্যে এটা করে ফেলেছি। এই জায়গায় আমরা একটা হ্যাড ব্যবহার করতে পারি। তারপর একটা বলা হয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি এক্সেট্রা। মানে এই জায়গায় বোঝাচ্ছে যে অলওয়েজ মানে কি সর্বদা, নেভার মানে কি কখনোই না,
অফেন মানে কি, মাঝে মধ্যে বা কখনো কখনো, ইউজুয়ালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে আই ইউজুয়ালি শপ অফলাইন, আমি মাঝে মধ্যে, অফলাইন বলতে এই জায়গায় দোকানকে বোঝানো হচ্ছে, আমি মাঝে মধ্যে দোকানে গিয়ে বাজার করে থাকি, মানে শপিং করে থাকি। তাহলে এই জায়গায় অফলাইনটা হয়ে গেল, সরি এখানে ইউজুয়ালিটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই অফেন গো টু দ্য বিচ, আমি মাঝে মধ্যে কোথায়, সমুদ্র সৈকতে বা সমুদ্রের পাড়ে যাই। তো এখানেই আমাদের অ্যাডভার্বের ক্লাসটি শেষ করা হলো। যদি ক্লাসটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টস, একটা শেয়ার, একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তোমাদের ওই এক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মাইনে রাখে। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্টস করবে, অবশ্যই লাইক করবে। টাটা।